আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা নেপিয়ার ঘাসে যে চারা রোপণ করতেছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি যে চারাগুলো রোপণ করছিলেন সেই ঘাসের আপডেট তো আপনি এখনও দিচ্ছেন না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। মূলত আমরা যে ঘাসগুলো রোপণ করেছিলাম, খুবই দুঃখের সাথে বলতেছি সেই ঘাসগুলো একটাও জার্মিনেশন হয় নাই। কারণ একটাই, আমরা যে ঘাসগুলো রোপণ করেছিলাম তার পরপরেই বৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে আমাদের ঘাসের চারাগুলো আর জার্মিনেশন হয় নাই এবং খুবই অল্প কিছু চারা আছে যেগুলো জার্মিনেশন হয়েছে, তা দেখানোর মতো না। তো আমরা নতুন করে আবার ঘাসের চারা নিয়ে এসেছি এবং সেগুলোকে খুব সুন্দর করে কাটিং করে, দেখতে পাচ্ছেন যে এখন আমরা নিয়ে যাচ্ছি এবং সেগুলোকে খুব সুন্দর করে জার্মিনেশন করে নিব আগে। মূলত ঘাসের চারা এমন একটা সেন্সিটিভ জিনিস যেটা হচ্ছে পানি একদমই সহ্য করতে পারে না। বিশেষ করে নেপিয়ার ঘাস যেটা আছে, ওই ঘাসটা আমরা রোপণ করার পরপরই একদিন পরে বৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে আমাদের চারাগুলো জার্মিনেশন হয় নাই, কিছুটা পানি জমা হয়ে গিয়েছিল। আমরা তৎক্ষণিক পানিগুলো ফেলে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমাদের কোনো ঘাসই জার্মিনেশন হয় নাই। তো বর্ষার সিজনে ঘাসের চারা রোপণ করলে এরকম সমস্যা হতে পারে, এটা আমরা মেনে নিয়ে প্রথমবারে আমরা চারাগুলো রোপণ করে দিয়েছিলাম। কিন্তু প্রথমবার যখন আমরা রোপণ করে দিই, তারপর হচ্ছে বৃষ্টি হয়, আগেই বলেছি, যার কারণ হচ্ছে আমাদের চারাগুলো জার্মিনেশন হয় নাই। তো এবার আমরা করেছি হচ্ছে, আমরা যে চারাগুলো আছে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আগের পদ্ধতিতে। তারপর হচ্ছে একটা জায়গায় কিছুটা খড় দিয়ে তার উপরে কিছুটা আবার চারা দিয়ে আমরা এটাকে সুন্দর করে ঢেকে রাখবো। মূলত এটা হচ্ছে যখন একটু গরম ভাইব আসবে তখন কিন্তু এটার জার্মিনেশনগুলো হয়ে যাবে, এবং তার জন্য হচ্ছে এটাকে খুব সুন্দর করে যে ঢেকে দিচ্ছি। তারপর হচ্ছে এটার উপরে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে হবে কি, আর্দ্রতা বজায় থাকবে এবং এটার উপরে যখন সূর্যের আলো যাবে তখন কিন্তু এই ঘাসের চারাগুলো কিন্তু জার্মিনেশন হয়ে যাবে। যখন জার্মিনেশন হয়ে যাবে এবং 2-4টা করে শিকড় এসে যাবে, তারপর হচ্ছে আমরা জমিতে এটা রোপণ করে দিব। তো আমরা এইগুলা কাজ করার পাশাপাশি আমাদের প্রজেক্টের অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা করে নিচ্ছিলাম। মূলত আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাতে আমরা খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটা আমরা খুবইভাবে বিশ্বাস করি। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিস দেওয়া আছে, এবং আমরা যেহেতু খুব সকালে কাজে এসেছিলাম, যার কারণে হচ্ছে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা এখান থেকে হালকা কিছু নাস্তা করে দেন আমরা আবার কাজে চলে যাব। কিছুদিন পরে পরে আমাদের প্রজেক্টের এই কাজগুলো করতে হয়, কেননা আমাদের প্রজেক্টকে আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এবং এখানে যে আমরা পুড়িয়ে ফেলবো এটার ছাই কিন্তু ব্যবহার হয়, কিন্তু এখন যে প্রজেক্টের যে আগাছাগুলো পরিষ্কার করে আমরা পুড়িয়ে ফেলতেছি, এটার ছাই আমরা ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে এখানে অনেক পলিথিন আছে, অনেক ধরনের কাঠ আছে, এইগুলো আমরা একসঙ্গে মিক্সড করে আমরা এগুলাকে পুড়িয়ে ফেলতেছি। এখানে যদি আমরা কলা গাছ অথবা আমরা যদি শুধু বন পোড়াইতাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাইগুলা রেখে দিতাম, যেগুলো হচ্ছে গাছের পটাশের কাজ করে। আমরা কিন্তু এভাবে সুন্দর করে পুড়িয়ে ফেলে দিয়ে আমাদের আগাছাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো মূলত এভাবে প্রতিনিয়ত আমাদের প্রজেক্টের কাজ চলমান আছে। আপনারা যারা পূর্বে আমার বেদের ভিডিও দেখতে পাচ্ছিলেন যে আদার ভিডিও আপলোড করতাম, মূলত এবছর আমরা আদা চাষ করিনি। কেন আদা চাষ করিনি বস্তায় একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি ভালো লেগে থাকে। এই ভিডিও দেখে আপনাদের যদি কারো পার্সোনাল মতামত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।